শুরু করছি পঞ্চম শ্রেণী বা ক্লাস 5 এর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2025 অঙ্ক বা ম্যাথমেটিক্স বিষয়ের উপর সাজেশন। প্রথম পর্যায়ের মূল্যায়ন শুরু হবে, প্রত্যেকটি স্কুলেই শুরু হবে 2025 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। তো শুরু করি প্রথম পর্যায়ের মূল্যায়ন 2025 ম্যাথমেটিক্স বা অঙ্ক পঞ্চম শ্রেণী বা ক্লাস 5, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এর আগে অর্থাৎ 2024, 2023, 2022 এর আগে অর্থাৎ 2017 সাল থেকে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সামটা হয়েছিল 10 নম্বরের মধ্যে, কিন্তু এবার থেকে নম্বর সংযোজন করে 20 নম্বর করা হয়েছে। তো আমি প্রথমে যে সাজেশনটা তৈরি করেছি সেই সাজেশনটা পড়ে শোনাচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেব আর সমাধান করে দেব। আমি আজকে যে অঙ্কগুলো আলোচনা করছি প্রত্যেকটা স্কুলের কোশ্চেনে এই অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাজেশন। প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন সেটিং হবে। এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। আমি এখানে 6টি প্রশ্ন দিয়েছি, যার প্রথম প্রশ্নে আছে 986-তে অর্থাৎ 986 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। 3টি অপশন দেওয়া আছে, যেটি সঠিক সেটি নির্ণয় করতে হবে। খ নম্বর, ফাঁকা ঘরে, এই ফাঁকা ঘরে লেস দেন বা হাতকে বাঁকাও, ইকুয়াল টু মানে সমান সমান চিহ্ন, গ্রেটার দেন বা ডান হাতকে বাঁকাও চিহ্ন বসাও, এটা বসাতে হবে। জোড় মৌলিক সংখ্যাটি হলো 1, 2 না 3, সঠিক যেটা হবে সেটা লিখতে হবে। গসাগু কথাটির পূর্ণ রূপ হলো, অর্থাৎ গসাগু কথাটির পুরো কথাটি কি হবে, অপশন দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। তারপরে বলা আছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 0, 1 অথবা 2, যেটা সঠিক সেটা লিখতে হবে। 1 বছর ইকুয়াল টু বা সমান সমান কত মাস, 12 মাস, 6 মাস না 24 মাস, সেটা সঠিক উত্তর লিখতে হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8। আমি এখানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। এরপরে দিয়েছি একটা বিয়োগ অঙ্ক, 1 লক্ষ থেকে বিয়োগ করতে হবে 82,001। এই প্রশ্নটার অথবা দিয়েছি এই সংখ্যাটিকে ভাগ করতে হবে 5 দিয়ে। গ নম্বর, দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত, এটার মান 2। এই প্রশ্নটার অথবা হলো 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে গসাগু নির্ণয় করো, 28 এবং 35-এর গসাগু নির্ণয় করতে হবে, এটার মান হলো 2। এরপরে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত, এটার মান হলো 3। এই প্রশ্নটির অথবা প্রশ্ন হলো সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। এই প্রশ্নের মান হলো 3। 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন, এই প্রশ্নের মান হলো 3। এই প্রশ্নটির অথবা প্রশ্ন হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত, এই প্রশ্নের মান 3। এবার চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করি। তোমরা ভিডিওটিকে না টেনে খুব মনোযোগ সহকারে অঙ্কগুলোর সমাধানগুলো করো এবং দেখো, তাহলে অবশ্যই প্রথম পর্যায়ের মূল্যায়নে 100% মার্কস পাবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলছে 986 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। এই 986 যে সংখ্যাটি আছে এখানে 8-এর স্থানীয় মান হলো 80, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এবার 80 থেকে বিয়োগ করতে হবে এর প্রকৃত মান, 8-এর প্রকৃত মান হলো 8। এবার এই 80 থেকে 8 বিয়োগ করলে হবে 72, তাহলে সঠিক উত্তর হবে অপশন প্রথমটা 72। খ দাগের প্রশ্ন, ফাঁকা ঘরে লেস দেন সমান সমান গ্রেটার দেন চিহ্ন বসাও। এখানে 1999 আর এদিকে আছে 1990, অবশ্যই এই সংখ্যাটি বড়,
তাহলে এই সংখ্যাটির দিকে খোলা মুখ থাকবে। তাহলে সঠিক উত্তর হবে এই চিহ্নটা, অর্থাৎ ফাঁকা ঘরে বসাতে হবে এই চিহ্নটা। এখানে প্রশ্ন আছে জোড় মৌলিক সংখ্যাটি হলো, অর্থাৎ জোড় মৌলিক সংখ্যাটি কত? তাহলে জোড় মৌলিক সংখ্যা হবে এই 2। তাহলে সঠিক উত্তর হবে 2। গসাগু কথাটির পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণিতক। কোনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তর হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রথমেরটা হবে সঠিক উত্তর। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1। 1 বছর কত মাস? আমরা সবাই জানি 1 বছর হলো 12 মাস। সঠিক উত্তর হবে 12। 1 বছর মানে হলো 12 মাস। এখানে নির্দেশ অনুসারে উত্তর করতে বলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান হলো 2। 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? 520 সেকেন্ড বলা আছে না, সেকেন্ডকে মিনিট বানাতে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 520কে ভাগ করব 60 দিয়ে, ভাগ করলে আসবে 520 সেকেন্ডে আসবে হলো 6 8 48। যদি 8 বাদ দাও তাহলে 6 8 48, 4 8 48, এই শূন্যটা চলে আসবে এখানে। এরপরে বিয়োগ করলে এটা 0 আসবে, আর 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4। হাতে 1, 4 রেখে 5, 5 5 মিলে গেল। তাহলে এখানে যেটা থাকবে এটা হবে মিনিট, অর্থাৎ 8 মিনিট। এখানে যেটা থাকবে এটা হবে সেকেন্ড, এটা হবে সেকেন্ড, অর্থাৎ 40 সেকেন্ড। খ নম্বর হচ্ছে বিয়োগ করতে বলা হয়েছে। চলো বিয়োগ করি। 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, হাতে 1। 10 থেকে হাতের 1 বিয়োগ করলে হবে 9, হাতে 1। এই 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, হাতে 1। 2 আর 1 3, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, হাতে 1। 8 আর 1 9, 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, হাতে 1। এই 1 এখানে ধরতে হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তাহলে সঠিক উত্তর হবে 17,999। বিয়োগের অথবা প্রশ্ন দেওয়া হয়েছে একটি ভাগ অঙ্ক। এখানে 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 1 1 2 7 6 5কে। তাহলে ভাগ করে দেখি। প্রথমে 2 বার দিই, তাহলে 5 দুগুণে হবে 10, বিয়োগ করলে হবে 1। এই 2 এখানে নামবে, আবার 2 বার দিলে 5 দুগুণে 10 আসবে, বিয়োগ করলে হবে 2। এই 7 নামবে। এবার 5 বার দিই, 5 বার দিলে 5 5 25, বিয়োগ করলে হবে 2। এবার এই 6 নামবে, তাহলে আবার 5 5 25, বিয়োগ করলে হবে 1। এই 5 নামবে। তার মানে আমি এখানে লিখছি বোঝার জন্য, যেহেতু ওখানে জায়গা হচ্ছে না, 15 লিখলাম। এবার 3 বার দাও, তাহলে 3 বার দিলে 3 5 হবে 15, মিলে গেল। ভাগ অঙ্কের সঠিক ভাগফল বা উত্তর হবে 22,553। গ নাম্বার প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার গুণফল 1035, 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে এখানে 1035 সংখ্যাটিকে ভাগ করতে হবে এই 23 দিয়ে, 2 এ 3 23, এটা দিয়ে ভাগ করব 1035কে, 1035কে ভাগ করব। তাহলে আমি যদি 4 বার দিই, তাহলে 3 4 12, 2 হাতে 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ 92। বিয়োগ করলে এটা আসবে 1, এটাও আসবে 1। 5কে নামিয়ে নাও, তাহলে 115। এবার যদি 5 বার দাও তাহলে মিলে যাবে, 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে বলছে যে অন্যটি কত, মানে অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি হবে 45, অন্য সংখ্যাটি হবে 45। পরের প্রশ্ন, আগের প্রশ্নের অথবা প্রশ্ন, 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তোমরা করবে কি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগ আকারে লেখো। তাহলে 1 থেকে মৌলিক সংখ্যাগুলির গুলি হলো 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2 যোগ 3 যোগ 5 যোগ 7। তাহলে যোগ করলে কত হবে? 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 10, 10 আর 7 হবে, যোগ করলে 17। এরপরে 28 এবং 35 এর গসাগু করতে বলা হয়েছে। 28 ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, 28 35,
এর গসাগু করতে বলা হয়েছে। একবার দিলে 28 অকে 28, বিয়োগ করলে হবে 7। এরপরে এই 28কে লিখব এখানে। এবার 7-এর ঘরে নামতা পড়লে 4 7 28, তাহলে গসাগু হবে এই 7। 28 ও 35-এর গসাগু হবে 7। এরপরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? এখানে অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যাটি হবে সমান সমান কি করতে হবে আমাদের, যেহেতু একটি সংখ্যা এত বলেছে, তাহলে আমরা একটা সূত্র অনুযায়ী আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। সেই সূত্র অনুসারে এই 5 আর 60কে উপরে গুণ আকারে লিখব, অর্থাৎ লসাগু আর গসাগুকে গুণ আকারে লিখব, আর যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখব নিচে। এবার এই 15 দিয়ে যদি 60কে কাটি তাহলে 4 15 60 হবে, তাহলে 4 5 হবে 20, অর্থাৎ অন্য সংখ্যাটি হবে 20। এবার অথবা প্রশ্ন, সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? এখানে একটা জিনিস মনে রাখবে, সর্বাধিক কথাটা যদি কোনো প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে না সেই সংখ্যাগুলোর তোমরা গসাগু করবে। তাহলে এখানে 22 এবং 66 যে আছে এই সংখ্যা দুটোর গসাগু করো। তাহলে এখানে লিখো 22 আর এখানে লিখো 66, গসাগু করে দাও। তাহলে 3 বার দিলে 3 22 66 হয়, 3 22 66 হয়, মিলে গেল। তাহলে সঠিক উত্তর হবে 22 বা 22 হবে সঠিক উত্তর, অর্থাৎ 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরপরে 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন? কত বছর কত, এটা যেহেতু 74,276 দিন আছে তাই আমরা 365 দিয়ে ভাগ করব, 365 দিয়ে ভাগ করব। কতকে ভাগ করব? এই যে 74,276কে ভাগ করব, 74,276কে ভাগ করব। তাহলে আমরা প্রথমে 2 বার দিই, 2 বার দিলে 730 হবে, অর্থাৎ গুণ করবো এটা দিয়ে। 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 730 বিয়োগ করলে আসবে এটা 2, এটা আসবে 1, অর্থাৎ বিয়োগফল আসলো 12। এরপরে এই 7কে নামিয়ে নেব, কিন্তু 365 বড় আর 127 ছোট, এই জন্য পরে 6কে এখানে নামাতে হবে। 6কে নামানোর আগে ভাগফলের এখানে একটা শূন্য দিতে হবে, দিয়ে 6কে নামাতে হবে। তাহলে এবার কতবার দিতে হবে? এখানে আসলো 1276 মানে 1276, আর এখানে আসলো হচ্ছে 365, তাহলে 3 4 12, ঠিক কথা। আর 4 বার দিই যদি, তাহলে কিন্তু 65কে আবার 4 দিয়ে গুণ করতে হবে, অনেক বেশি হয়ে যাবে, তাই আমরা 3 বার দেব। 3 দিয়ে 3 5 15, 5 হাতে 1, 3 6 18 19-এর 9, হাতে 1, 3 থেকে 9 আর 1 10। এবার বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে এটা আসবে 1, 17 থেকে 9 বাদ দিলে হবে 8, হাতে 1, 2 থেকে হাতের 1 বাদ দিলে হবে 1, এটা তো মিলে গেল 181। তাহলে এই যে 203 আসলো এটা হবে বছর, 203 বছর। আর এটা যে থাকলো 181, এটা হচ্ছে মাস, এটা হলো মাস। এই মাসকে এবার এটা হলো দিন। এই দিন সংখ্যাটাকে যদি আমরা মাস বানাই তাহলে 30 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব, 181। এবার 5 30 150 হয়, 6 বাদ দিতে হবে। 6 যদি বাদ দিই তাহলে 6 3 6 18, একটা শূন্য, বিয়োগ করলে হবে 1। এই যে এখানে 6 আসলো, এই 6টা হবে মাস, 6টা হবে মাস। আর এখানে অবশিষ্ট থাকলো যে 1 হবে দিন। অর্থাৎ এই যে 74,276 সংখ্যাটি আছে, এত দিন আছে, এই দিন সংখ্যাটাকে বছর বানালাম তাহলে 203 বছর আসলো, মাস বানালাম 6 মাস আসলো, আর যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে 1 দিন, অর্থাৎ 203 বছর 6 মাস 1 দিন। লাস্ট প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পিঠে 4টা শূন্য, 1-এর পিঠে 4টা শূন্য, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পার্থক্য কথাটার মানে হলো বিয়োগ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টা 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টা 9, তাহলে বিয়োগ করে দাও। 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে 1, 9 এর 1 10, 10 থেকে এই 10 বাদ দিলে 0, হাতে 1, 9 এর 1 10, এই 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে 1, এই 10 থেকে 1 বাদ দিলে হবে 9। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হচ্ছে 9001। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে একটি লাইক দেবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। আশা করি এই প্রশ্নের সাজেশনটা সকল ছাত্রছাত্রীর কাজে লাগবে। ধন্যবাদ।